মুর্শিদাবাদে ৬৩ নম্বর রানীনগর বিধানসভায় ভোটের ময়দানে গতি বাড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন। হেরামপুরের বিলকান্দি থেকে কাঞ্চনপুর পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় রীতিমতো জনস্রোত, পায়ে পায়ে প্রচারে জনসংযোগে ঝড় তুললেন প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা, দোয়া, আশীর্বাদ, প্রার্থনা সব মিলিয়ে ভোটের আগে আবেগ আর সংযোগ দুটোই জোরদার করার চেষ্টা। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় উন্নয়নের ছাপ স্পষ্ট, তাই ফের একবার সৌমিককেই বিধায়ক হিসেবে দেখতে চান তারা। প্রচারের মধ্যেই মানবিক মুখ। বিলকান্দির মর্মান্তিক বাইক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন প্রার্থী। কথা বলে সান্ত্বনা দিলেন, জানালেন সমবেদনা। বিলকান্দি থেকে শুরু হওয়া এই পদযাত্রা কাঞ্চনপুরে গিয়ে শেষ হলো। গোটা পথে সাধারণ মানুষের ভিড় আর উচ্ছ্বাসই যেন বলে দিচ্ছে রানীনগরে ভোটের লড়াই জমে উঠেছে। ব্যুরো রিপোর্ট, 24 টিভি বাংলা। সব বিজেপি পাঠানো, এরা সব প্যাক্ট হয়ে তৃণমূলকে হারাবে ভাবছে। তৃণমূল আগের বার যে সিট পেয়েছিল তার চেয়ে বেশি সিটে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবে এবং মানুষ স্বাধীনভাবে বাস করতে পারবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি পার্টি দিল্লিতে বলেছিল যে আমরা সরকারে এলে 3000 টাকা করে মেয়েদেরকে দিব। 1 বছর হলো বিজেপি পার্টি কাউকে দেয়নি। হুমায়ুন কবির তো বলছে, হ্যাঁ, বিজেপি পার্টি 1 বছর হয়ে গেল দিল্লিতে সরকারে আসা, 1 পয়সাও দেয়নি। আজকে আমরা 2021 সালে বলেছে 500 টাকা দেব, 24-এ সেটা 1000 টাকা হয়েছে, আর 26-এ সেটা 1500 হয়েছে। অনেক বড় বড় কথা বলে মানুষের। দেখুন, মানুষকে কেউ যদি বলে একটা 200 টাকা শাড়ি দেবো, 5 কিলোমিটার দূরে একটা মানুষ আনতে যায় কি যায় না? আর বাড়িতে বসে মহিলারা 1500 টাকা করে পাচ্ছে, কোথাও যেতে হচ্ছে না, নিজের অ্যাকাউন্টে ঢুকছে। আজকে যারা বেকার, মাধ্যমিক পাস করে বাড়িতে যারা বসে আছে তাদেরকে 1500 টাকা করে দিচ্ছে। কেন? তারা যেন নিজের হাত খরচটা কারোর কাছে হাত পাততে না হয়। আজকে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা মেয়েদের বিয়ের জন্য দিচ্ছে। আজকে সিপিএম এর কংগ্রেসরা খালি তারা তো দেয়নি, তারা তো কিছু করেনি বাংলার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাই বাংলার মানুষ শান্তিতে আছে এবং সবাই ভালো আছে। এখানে কোথাও বিনা অন্যায় মানুষ এখানে কিন্তু কেস হয় না। 14 জন খালি অপরাধ কি, যে তারা ইফতারটা খুলেছে বেনারসে, তাই ইফতার খুলেছে বলে তাকে অ্যারেস্ট করে তাদেরকে থানায় নিয়ে গিয়ে মারা হয়েছে, তাদের জেল খাটানো হয়েছে।